পায়খানার রাস্তা ব্যতীত অন্য রাস্তা দিয়ে বায়ু নির্গত হলে অজু ভেঙে যাবে কি না? মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি? আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া কি? সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়ানো যাবে কি না? শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে? হাফহাতা গেঞ্জি পরে কি নামাজ পড়লে মাকরু হবে? হালাল রিজিকের জন্য কি আমল করব? মোবাইলে গেম খেলা কি জায়েজ আছে? আত্মহত্যা আকারে কি চিরস্থায়ী জাহান্নামে? ওজুর সময় প্রত্যেক অঙ্গ 3 বারের বেশি ধৌত করা যাবে কি না? প্রিয় দর্শক, আর দীর্ঘায়িত না করে তাহলে চলে আসি। আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এগুলোর উত্তর দিতে থাকি আমরা। উদি মিনহাজ আপনি জানতে চাইছেন আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া কি? যা হাঁটতে বসতে পড়তে পারবো এরকম যে কোনো দোয়ায় আপনি পড়তে পারেন। ইস্তেগফারমূলক, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনামূলক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়তে পারেন। আর ক্ষমা প্রার্থনার জন্য সবচাইতে আপনার ভালো দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সবচাইতে শক্তিশালী দোয়া, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। সকাল এবং সন্ধ্যা এটা যদি কেউ পাঠ করে ওই দিনে ওই রাতে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি জান্নাত দান করবেন। তোমাদের ইয়াহিয়া আপনি প্রশ্ন করেছেন সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়ানো যাবে কিনা? আঙ্গুল নাড়ানোর কথা অনেক ওলামা বলে থাকেন। আমি নাড়ানোর বিষয়টাকে খুব বেশি বিশুদ্ধ মনে করি না। আমি মনে করি যে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, কারণ হাদিসের ভাষ্য, বেশিরভাগ হাদিসের ভাষ্য হলো তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করার কথা বলা হয়েছে। আর আমরা মুখে যে সাক্ষ্য দিচ্ছি তাশাহুদের মাধ্যমে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিচ্ছি, মুখের সাক্ষ্যর সাথে আমাদের আঙ্গুল উঠিয়ে এটাকে শাহাদাত আঙ্গুল বলা হয়, সাক্ষী দেওয়ার জন্য আঙ্গুল উঠাতে বলা হয়েছে। তো আমরা নাড়াইতে থাকলে এটা তো সাক্ষী দেওয়া হলো না। যে হাদিসে বলা হয়েছে মুসনাদ আহমদের যে আঙ্গুল নাড়ানো শয়তানের জন্য লোহার আঘাতের মতো বা তার চাইতেও কঠিন, এর মাধ্যমে সারাক্ষণ নাড়াতে বলা হচ্ছে, ব্যাপারটি তা না। আমরা উঠালাম আবার যে নামাচ্ছি, এই যে নাড়ানো, এই নাড়ানোটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মিন করেছেন, এমনটি হতে পারে এবং এটা সম্ভাবনা খুব বেশি প্রবল, যেহেতু ইউশিরু হাদিসের ভাষ্যে রয়েছে। অতএব নাড়ানোর চাইতে মানে উঠানো এবং আপনার নামানো শেষে এটা আপনার বেশি অথেন্টিক, সারাক্ষণ নাড়াতে থাকার চাইতে। ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে? ভাই ইব্রাহিম, শিশু সন্তান যদি মারা যায়, সে যদি অমুসলিমের ঘরেও জন্মগ্রহণ করে, তো তার অবস্থান কি হবে এটা নিয়ে ওলামায়ে মধ্যে মতপার্থক্য আছে। অনেকে বলেছেন সে আরাফে থাকবে, অনেকে বলেছেন সে আপনার জান্নাতীদের সেবক হয়ে থাকবে। তবে বিশুদ্ধ মত অনুযায়ী সে জান্নাতে যাবে, যেহেতু তার কোনো গুনাহ নেই। জাহিদুল হামিদ ফাইসাল আপনি জানতে চাইছেন হাফহাতা গেঞ্জি পরে কি নামাজ পড়লে মাকরু হবে? ভাই জাহিদুল হামিদ, আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো হাফহাতা গেঞ্জি পরে নামাজ পড়লে বেসিক্যালি নামাজ মাকরু হবে না, যদি আপনি সেটাকে সম্ভ্রান্ত পোশাক হিসাবে মনে করেন এবং শেষ পোশাক পরেই আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান। সাধারণত হাফহাতা পোশাক পরে বা শার্ট পরে, গেঞ্জি পরে আমরা খুব ভালো, বিশেষ করে গেঞ্জি পরে আমরা খুব ভালো কোথাও যাই না সচরাচর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এই যে সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ পোশাক পরিধান করো, আর এখানে সৌন্দর্য শব্দ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ভালো পোশাক যেন আমরা পরি, অর্থাৎ আমাদের যতটুকু সাধ্য আছে তার মধ্যে ভালো পোশাক যেন পরি সেই চেষ্টা করা উচিত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াচ্ছি তখন আমাদের এমন পোশাক পরা উচিত যে পোশাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে ঈমান রয়েছে সেটা যেন প্রকাশ পায়। এবং নর্মাল কোনো পোশাক আশাক যেগুলো পরে আমরা কোথাও যাই না সেটা পরে নামাজ পড়া উচিত নয়। হাফহাতা গেঞ্জি যদি পরেন তাহলে সেক্ষেত্রে এটা পরে আপনি কি সম্মানজনক কোথাও যান, যদি না যেয়ে থাকেন আপনার জন্য এটা মাকরু হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। মোহাম্মদ সোহেল আপনি জানতে চাইছেন হালাল রিজিকের জন্য কি আমল করব? ভাই সোহেল, হালাল রিজিকের জন্য অনেকগুলো আমল আছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে রিজিককে ছড়িয়ে রেখেছেন। প্রচণ্ড রকমের পরিশ্রম করবেন এবং কোনো কাজকে ছোট মনে না করে আপনি যে কোনো কাজ আপনার জন্য উপযোগী কাজ শুরু করবেন এবং সিরিয়াসনেসের সাথে কাজ করবেন। আমাদের অনেক ভাইরা আছেন দিনের পথে অগ্রসর হওয়ার পর তারা দুনিয়ার প্রতি এক ধরনের ঘৃণা চলে আসে, যেটা মানে জুহদ ফিদ দুনিয়া বলা যেতে পারে, ভালো বলা যেতে পারে, কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে যায় অনেক সময় সেই আপনার জুহদটার ফলে দুনিয়ার কাজের প্রতি তিনি সিরিয়াস থাকেন না, যার ফলে কিন্তু তার উপার্জনে কোনো বরকত হয় না। তখন তিনি এবার ব্লেম করতে থাকেন যে আমার উপার্জনে বরকত হচ্ছে না, তখন তিনি আমল খুঁজতে থাকেন না। এই জন্য আমি বলবো সিরিয়াসনেসের সাথে আপনি আপনার কর্ম
আপনি আপনার উপার্জন, আপনার জীবিকা আহরণের জন্য চেষ্টা যেটা, সেটা আপনাকে চালাতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে দান করুন। সেই সাথে আপনার কিছু আমল আপনি করবেন, যেমন আত্মীয়তার বন্ধন রক্ষা করা, বিশেষভাবে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা। সহিহ বুখারী হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, প্রশস্ত করে দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, তাহলে সে যেন তার রক্ত সম্পর্কিত যে বন্ধনগুলো আছে সেগুলোকে যেন সে মজবুত করে, সুদৃঢ় করে। এমডি জাকির আহমেদ জানতে চেয়েছেন, মোবাইলে গেম খেলা কি জায়েজ আছে? ভাই জাকির আহমদ, মোবাইলে গেম খেলা একজন মুসলমানের জন্য সময়ের অপচয়। এই গেম এটা মানুষের শরীরের কোনো কসরত হয় না এর ফলে, এবং এই গেম থেকে পার্থিব তেমন কোনো উপকার আসে না, বরং এটা অনেক ক্ষেত্রেই একটা এডিকশনের পর্যায়ে, নেশার পর্যায়ে চলে যায়। মানুষ দেখা যায় নামাজের সময় পর্যন্ত বসে বসে মোবাইলে গেমে তিনি লিপ্ত। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ চলে যায়। যদি এরকম পরিস্থিতি নাও যায়, তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। একজন মানুষের ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় যখন সে অযথা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। বিশেষ করে এখন যে অবসর সময়টা যাচ্ছে আমাদের অনেকেরই, এই সময়টাতে আমরা এই মোবাইলে গেম খেলে অন্তত নিজেদের সময়গুলোকে আমরা কোনো অবস্থাতে নষ্ট করা উচিত হবে না। মুমিনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অর্থাৎ ইমানদারদের মধ্যে তারাই সফলকাম হবেন যাদের বিশেষ কিছু গুণ থাকবে। তার ভিতরে একটি হলো যারা অনর্থক কাজ, অর্থহীন কাজ থেকে বেঁচে থাকবেন। মোবাইলে গেম খেলা এটা অর্থহীন কাজ, এতে দুনিয়ার কোনো কল্যাণ বয়ে আনে না এবং আখিরাতের কোনো কল্যাণও বয়ে আনে না। গেম বা আপনার খেলাধুলা এটা যদি শারীরিক কসরতের উপকারিতা দেয় তাহলে সেটা হতে পারে, কিন্তু এই খেলাতে কোনো উপকারিতা, দুনিয়াবী উপকারিতা নেই। আমরা যদি বলি বিনোদন হয়, তো বিনোদন তো অনেক অসুস্থ বিনোদন হয়, অনেক আপনার অনর্থক কাজ, অনেক গুনাহের কাজের মাধ্যমে বিনোদন হয়। তো বিনোদন হলেই সেটা কোনো আপনার মানে ভ্যালিড উপকারিতা বা আপনার দুনিয়াবী উপকারিতা সেখানে রয়েছে এটা বলার সুযোগ নেই। আব্দুল্লাহ শাকির আপনি প্রশ্ন করেছেন, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? না, চিরস্থায়ী জাহান্নামী এমনটি কোনো হাদিস থেকে বোঝা যায় না। তবে হ্যাঁ, আত্মহত্যা করা অপরাধ এবং বড় গুনাহ এবং আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবেন এটুকু হাদিস থেকে বোঝা যায়, কিন্তু আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামে যাবেন এরকম কোনো কথা হাদিস থেকে বোঝা যায় না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমাও করে দিতে পারেন। বিষয়টা এমন না যে আপনার আত্মহত্যা করে মারা গেলে আর তার ক্ষমার কোনো সুযোগই নাই, ব্যাপারটা এরকম না। আমরা তার জন্য ক্ষমা চাইতে পারি এবং তার জানাজাও হবে, তবে সম্মানজনক ব্যক্তিরা, এলাকার সম্মানিত ব্যক্তিরা তার জানাজা শামিল হবেন না, জানাজার সাধারণ মানুষ শামিল হবেন। এম এ রাজ্জাক আপনি প্রশ্ন করেছেন, অজুর সময় প্রত্যেক অঙ্গ 3 বারের বেশি ধৌত করা যাবে কি না? অজুর সময় প্রত্যেক অঙ্গ 3 বারের বেশি ধোয়া যাবে না, কারণ একটি বর্ণনায় রয়েছে যে ফামান জাদা আলাইহা ওয়া নাকাসা ফাকাত তাআদ্দা ওয়া যালামা, অর্থাৎ 3 বার উযু করার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পরে একটি রিওয়ায়াতে আসছে যে তিনি বলেছেন যে এর বেশি যে করবে সে সীমা লঙ্ঘন করলো। কারণ 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন 3 বার ধুলে একটা হাত, একটা মুখ মানুষের পরিপূর্ণভাবে ধৌত হয়ে যাওয়ার কথা। এর পরেও যদি কেউ মনে করেন যে না আরও বোধহয় ধোয়া দরকার, তাহলে বুঝতে হবে এটা শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, তিনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং 3 বার বেশি তিনি ধুতে যাবেন না। ইশাত তাসনিম আপনি জানতে চেয়েছেন, মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি? মুরব্বীদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাঁকা সিথি যে করে কিয়ামতের দিন পুলসিরাতের রাস্তা খুঁজে পাবে না, তাকে বাঁকা রাস্তায় চলতে হবে না, এরকম কথা কোনো দেশে আছে বলে আমি জানি না যে বাঁকা রাস্তায় চলতে হবে পুলসিরাতে, এরকম কোনো কথা নেই। নাজিয়া আক্তার আপনি জানতে চেয়েছেন, পায়খানার রাস্তা ব্যতীত অন্য রাস্তা দিয়ে বায়ু নির্গত হলে অজু ভেঙে যাবে কি না? এটা নিয়ে ওলামা একরামের ভিতরে মতপার্থক্য আছে। অনেক ওলামা একরাম বলেছেন যে পেশাবের রাস্তা দিয়ে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যদি বায়ু নির্গত হয় তাহলে সেটি অজু ভঙ্গের কারণ হয়। আবার অনেক ওলামা একরাম বলেছেন না, এই বায়ুটা নির্গত হওয়াটা অজু ভঙ্গের কারণে আমরা সতর্কতামূলক মত হিসাবে যদি অজু করি সেটা উত্তম মনে করছি। ওয়াকিল উদ্দিন আপনি লিখেছেন, 8 মাসের গর্ভবতী মা যদি কোনো কারণে মারা যান, গর্ভের সন্তান কি হবে? অপারেশন করে মৃত মায়ের গর্ভ থেকে সন্তান বের করা জায়েজ হবে কিনা? অবশ্যই সন্তানকে বাঁচাবার প্রয়োজনে মা যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তা অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে সন্তানকে বের করতে হবে। কারণ একজন মানুষ মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে, আরেকজন মানুষও তার গর্ভে থেকে মৃত্যুবরণ করবেন, শরীয়ত সেটা কখনোই চায় না। এটা
মাকাসিদুশ শরিয়ার পরিপন্থী। অতএব মা গর্ভবতী হয়ে যদি মৃত্যুবরণ করেন এবং সন্তান মায়ের গর্ভে থাকে এবং জীবিত আছে এমনটি মনে হয়, বিশেষ করে শেষের মাসগুলোতে, শেষের দিনগুলোতে, তাহলে সেক্ষেত্রে অপারেশন করে সেই সন্তানকে দুনিয়াতে আনতে হবে এবং তাকে বাঁচাবার যত প্রচেষ্টা সেটা অব্যাহত রাখতে হবে। তহা আপনি লিখেছেন, আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না, এই অবস্থায় করণীয় কি? অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ রাখা হয়, তো এই জন্য আপনি ভালো কোনো রাকির শরণাপন্ন হতে পারেন, কিংবা আপনি সেলফ রোকিয়া সেটি করতে পারেন। সেলফ রোকিয়া বলতে রোকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রোকিয়ার পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন। আমার পরিচিত অনেক ভাইরা আছেন যারা নিজেরা সেলফ রোকিয়া করে, নিজেদের রোকিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তাদের হয়েছে। অতএব এ ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কি না সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে। রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ, খুবই কঠিন এবং দুরূহ একটি কাজ, সেই কাজটি আপনাকে করতে হবে, কারণ বিয়ে বন্ধ হওয়ার সময় এসব কারণে হয়ে থাকে। MH মেহেদি আপনি লিখেছেন, আমার মা ও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে আমাকে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? ভাই মেহেদি, আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন, আপনি বড় ছেলে হিসেবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায়। যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর, আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায়। বাবা থাকার পরও যদি বড় ছেলে হিসাবে আপনার প্রভাব থাকে পরিবারের উপরে, আপনার ভরণ পোষণ, আপনার টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দায়টা আপনার উপরে বর্তাবে। কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইনশাআল্লাহ বিদিনা ইনশাআল্লাহ আপনার এর জন্য কোনো জবাবদিহিতার মুখোমুখি হতে হবে না। এই ব্যাপারে একটা কথা লোকমুখে প্রচলিত আছে যে একজন নারী জাহান্নামে যাওয়ার সময় 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটা লোকমুখে প্রচলিত কথা, এটা না কোরআনের কথা না হাদিস দ্বারা বর্ণিত কোনো বিষয়। তো এটা ঠিক যে এই কথার দ্বারা যা বোঝাতে চাওয়া হচ্ছে সেটি ঠিক আছে, অর্থাৎ বিপর্দার কারণে যদি কোনো নারী জাহান্নামে যান এবং সেক্ষেত্রে তার পরিবারের পুরুষদের যদি কোনো প্রকার গাফিলতি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা দায়ী থাকবে এবং তাদেরকে জবাবদিহি করতে হবে। কিন্তু এবার এই না যে কোনো নারী বিপর্দার কারণে জাহান্নামে গেলেই বাই ডিফল্ট তার সাথে 4 জন পুরুষ করে জাহান্নামে চলে যাবে তার ফ্যামিলির, এটা সঠিক কোনো কথা নয়। কারণ একই সঙ্গে 4 জন মানুষ কখনো দায়ী হয় না। বাবা যদি অভিভাবক থাকেন তাহলে সেক্ষেত্রে বড় ছেলে বা বড় ভাই তাদের উপরে সেভাবে মূল দায়িত্বটা পড়ে না। আবার অনেকে দায়িত্বশীল কিন্তু তিনি চেষ্টা করেছেন, তারপরও বাই ডিফল্টই একেবারে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে 4 জন জাহান্নামে চলে যাবে, এরকম কোনো কথা কিন্তু মোটেও যৌক্তিক নয়। নুরুন নাহার আপনি লিখেছেন, আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি? নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে। এর ভিতরে একটা হলো সবচেয়েতে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি পরীক্ষা করে দেখেছি, সেটা হলো আপনি দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করুন। যত আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ তাআলা। এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু, আপনার সিজদা, আপনার কিয়ামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন। এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি, আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি, মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে, তখন অন্যদিকে মন চলে যায়। এটা হলো একটা কার্যকর উপায় যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি, নর্মাল সময় যেটা ব্যবহার করেন নামাজের জন্য তার চেয়ে বেশি সময় ব্যবহার করেন। এক, দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন, অর্থগুলো জানার চেষ্টা করুন, বুঝে নিন। তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে, ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করছি, শেষে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু, আমি জুলুম করেছি, মানে আল্লাহর সাথে আপনি কথা বলছেন। সেখানে অন্যমনস্ক হওয়া, যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্যমনস্ক হওয়া সেটা রীতিমতো অসৌজন্যতা, অভদ্রতা। সেখানে আল্লাহর শানে এটি কত বড় বেয়াদবি হবে, কত বড় অসৌজন্যতা হবে তা বলাই বাহুল্য। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা, তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ হবে। হুমায়রা হিমু লিখেছেন, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুনাহ হবে? এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বাবা মা বললে কোনো গুনাহ হবে না। তাদেরকে বাবা বলা হয় সম্মানার্থে, বাবা মার মতো সেই হিসাবে। প্রকৃত অর্থে বাবা বা মা, সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না, বিধায় ওই অর্থে মামা ডাকলে কোনো অসুবিধা হবে না। কে এম তানভীর আপনি লিখেছেন, হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা? হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার ইবাদত বন্দেগীর স্বাদ তিনি যেমন পাবেন না, ঠিক তেমনিভাবে অনেক ইবাদত থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং
তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন। কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না। নামাজ আক্ষরিক অর্থে তো হয়ে যাবে, কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না, যেহেতু তিনি একটা বড় ধরনের গুনাহে লিপ্ত। তবে অবশ্যই সেই নামাজটার যে দায়িত্ব, ফরজ, ওয়াক্তের ফরজ আদায় হওয়া, সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তার তামান্না জাহান তানি আপনি লিখেছেন, জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে? জুমার দিনে মহিলাদের জন্য আমল আছে। সূরা কাহফ পুরুষরা পড়বেন, মহিলারা পড়বেন। দুরূদ শরীফ পুরুষরা পড়বেন, মহিলারা পড়বেন। জুমা কেন্দ্রিক জুমাদের দোয়া কবুল হয়, পুরুষদের জন্য কবুল হয়, মহিলার জন্য কবুল হয়। সব আমলগুলোই মহিলাদের জন্য পুরুষের জন্য প্রায় সমান। জুমার নামাজ পড়তে যাওয়া, জুমার নামাজে আগে আগে যাওয়া এবং আরও বিশেষ কিছু আমল আছে যেগুলো পুরুষের জন্য খাস, যারা জুমা নামাজ যাচ্ছেন তাদের সাথে খাস। তো সেগুলোর জন্য একজন নারী তিনি পুরুষকে উদ্বুদ্ধ করে, তাকে উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে, সহযোগিতা করে পাঠিয়ে তারা একই সওয়াবের ভাগীদার হতে পারেন। বাকি এর বাইরে আলাদা করে মহিলাদের জন্য জুমার দিন এমন কোনো আমল নেই যেটা পুরুষের জন্য প্রযোজ্য না, শুধু মহিলার জন্য প্রযোজ্য। আমিনুল ইসলাম লিখেছেন, আজানের আগে ফরজ সালাত আদায় করে ফেললে সেই সালাত আদায় হবে কিনা? আজানের আগে করেছেন না পরে করেছেন এটা দেখার বিষয় না, বিষয় হলো ওয়াক্ত হয়েছে কিনা। ওয়াক্ত হয়েছে বাট আজানের দেরি হয়েছে, এই অবস্থায় নামাজ পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। এমনি জুবাইর লিখেছেন, কেউ জেনা করলো আবার তবা করলো, কিন্তু পরবর্তীতে আবার জেনা লিপ্ত হলো, তারপর যদি তবা করে ফিরে আসে তাহলে সে কি মাফ পাবে কিনা? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি ক্ষমাশীল, বান্দার সকল গুনাহ, সকল অপরাধ তিনি মাফ করেন। অতএব বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবেন কায় মনোবাক্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ মাফ করবেন, এবং আল্লাহ যে মাফ করবেন সেই আশা, সেই সুধারণা আল্লাহ তাআলার প্রতি বান্দা করবেন। আপনি জেনা করে তওবা করেছেন বা যে কোনো গুনাহ করে আপনি তওবা করেছেন, এর মানে এই না যে আপনার এই গুনাহটা তওবা করার পর আবার করার কারণে আর আপনার তওবা করার সুযোগ থাকবে না, ব্যাপারটা এরকম না। বরং একজন ঈমানদার হিসেবে আপনি অবশ্যই তওবা আপনার অব্যাহত রাখবেন এবং একের পর এক আপনি কিন্তু তওবা করতে থাকবেন। তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তওবাকারীদের কাতারে শামিল হবেন। এবং তওবা কিন্তু এরকম বিষয় না যে আপনি একবার করার পর সেটা ভঙ্গ হয়ে গেলে আর তওবা ঠিক থাকে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো তাওয়াব, বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। অতএব আপনি বারবার আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় বারবারই আপনার তওবা কবুল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারবার মাফ করবেন। বিধায় তওবা করতে কখনো ক্লান্ত হওয়া উচিত না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না এমনটি মনে করা উচিত না। এমনি আলমগীর হোসেন লিখেছেন, আমি অতীতে অনেক গুনাহ করে ফেলেছি, এখন আমি সঠিক পথে আসতে চাই, করণীয় কি? আগের গুনার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি এখন নতুন জীবন শুরু করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বাস এটাই আপনার করণীয়। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পূর্বের গুনাহগুলোর থেকে আপনি নিষ্কৃতি পাবেন এবং নতুন করে আপনি যাতে আর গুনাহ না হয় সেই চেষ্টা করবেন। এরপরে যদি হয়ে যায় আবারও আপনি তওবা করবেন, বিলম্ব করবেন না এবং বারবার তওবা করতে কখনো কার্পণ্য করবেন না। তবে পরবর্তী তওবা যেন পূর্ববর্তী তওবার চাইতে তুলনামূলকভাবে একটু স্ট্রং হয়, সেদিকটা আপনি খেয়াল রাখবেন। এরপরে আখতার তহা এআরি থেকে আপনি লিখেছেন, ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সহবাস করতে পারবে কিনা? সফরে সহবাস করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওমরায় এহরামরত অবস্থায় যতক্ষণ পর্যন্ত ওমরা শেষ না হয়েছে তখন পর্যন্ত তারা স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। ঠিক একইভাবে হজে তাদের হজের যে তওয়াফ সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। অর্থাৎ তারা পাথর মারবেন, কোরবানি করবেন, তারপর চুল চাচবেন, এহরাম পরে স্বাভাবিক হবেন, তওয়াফ করবেন, সাই করবেন, তারপরে স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন। এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন, বিড়াল লালন পালন করার কারণে কি বিশেষ কোনো ফজিলত আছে? বিশেষ ফজিলত বলতে সাহাবায়ে কেরাম বিড়াল লালন পালন করতেন, এটা ইসলামে জায়েজ আছে। একটা প্রাণীকে পোষা হয়, তাকে খাদ্য ইত্যাদি দেওয়া হয়, তো সবের কাজ। সে অর্থে আলাদা করে বিড়াল পালন করার জন্য বিশেষ কোনো ফজিলত এর বাইরে নেই। তবে বিড়াল ছাড়া অন্য আরও অনেক প্রাণী আছে যেগুলো আমরা বাসা বাড়িতে পালনযোগ্য, যেগুলো শরীয়তে জায়েজ আছে, সেগুলো আমরা লালন পালন করতে পারি। আর কুকুর যদি আমরা বাসা বাড়িতে রেখে নিজেদের মধ্যে শয়নকক্ষে ইত্যাদিতে রেখে অমুসলিমরা যেরকম করে সেরকম যদি করি তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং সেই গুনাহটি নানা কারণে, কুকুরের উপর ভর করার সময় শয়তান থাকে, শয়তান কুকুরের আকৃতি ধারণ করে, এরকম অনেকগুলো হাদিস আছে। এর মানে এই না যে কুকুর প্রতি আপনি সদয় হতে পারবেন না, সদয় হবেন। কুকুর প্রতি সদর হয়ে একজন নারী জান্নাতে গিয়েছেন, সে হাদিসও কিন্তু আছে। অতএব আপনি তাকে বাসা বাইরে রেখে খাবার দাবার দেন বা চিকিৎসা দেয়, অন্য কিছু দেয়, সেটা জায়েজ আছে, কিন্তু বাসার কক্ষের ভেতরে তাকে নিয়ে অবস্থান করলে সেখানে রহমতের ফেরেশতা আসে না। নাহিয়ান কবির পুলক এআরি থেকে লিখেছেন, ফরজ বা সুন্নত নামাজের সিজদায় সুবহান রাব্বিয়াল আলা ছাড়া অন্য কোনো দোয়া করা যাবে কিনা? সুবহান রাব্বিয়াল আলা ছাড়াও সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে ওয়াল জিবরিয়াই ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, তারপর সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ,
এই জাতীয় বেশ কয়েকটি তাসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, সুবহানাল্লাহিল আলা ছাড়াও সেগুলো পড়া যেতে পারে। এর বাইরে সিজদা বান্দা আল্লাহর খুব নিকটে থাকে, খুব কাছাকাছি থাকে, সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন বেশি দোয়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তিনি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকসিরু ফীহি মিনাদ দুআ। বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে থাকে যখন আল্লাহ সিজদা থাকে, অতএব তোমরা সেখানে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো। অতএব সিজদা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব, বিশেষ করে নফল নামাজ সময়ে।